আমাদের জয়েন্টের ক্ষতি হচ্ছে না তো, বিশেষজ্ঞরা কী বলছে? বিভিন্ন হলো নিতে হলো মনে করা হয়েছে একটি এটা আপনাকে শক্তিশালী করবে, আপনার হাঁটু কাঁধ এবং পিঠের উপর চাপ সৃষ্টি করবে না, কিন্তু এমন নয়। নিয়মিত ব্যায়াম হৃদরোগের স্বাস্থ্য, সহনশীলতা এবং নমনীয়তা বৃদ্ধি করে। তবে ভুলভাবে এটি করলে সময়ের সাথে সাথে আপনার জয়েন্টের ক্ষতি হতে পারে। ব্যায়াম হলো দুই ধরনের তলোয়ার। সঠিক ফর্মে ব্যায়াম করলে আপনার জয়েন্টগুলো সুরক্ষিত রাখবে, কিন্তু খারাপ ভঙ্গি, ভুলভাবে ওয়েট তোলা, পুনরুদ্ধারে ব্যর্থতা, তরুণাস্থি ক্ষয়, লিগামেন্টের টান এবং এমনকি প্রাথমিক জয়েন্টের অবক্ষয়ও ঘটতে পারে। জিমের সাধারণ ভুল যা আপনার জয়েন্টের ক্ষতি করে: 1 নম্বর হলো দুর্বল ফর্ম এবং ভুল ভঙ্গি, খারাপ স্কোয়ার, অলস ডেডলিফট, ভুল কাঁধের চাপ পেশির চাপের পরিবর্তে জয়েন্টগুলিতে চাপ বাড়ায়, যার ফলে হাঁটু এবং কাঁধে ব্যথা লাগার সম্ভাবনা থাকে। দুর্বল ফর্ম, ভুল ভঙ্গি বললাম। আচ্ছা, নেক্সট হলো অতিরিক্ত ভারী ওজন তোলার অর্থ ভারী হওয়া নাই, মানে মাসুল বেশি হওয়া নাই। অতিরিক্ত ওজন জয়েন্টগুলোতে তরুণাস্থি ক্ষতি এবং দীর্ঘমেয়াদী ব্যথার কারণ হতে পারে। ওয়ার্ম আপ এবং কুল ডাউন এড়িয়ে যাওয়া, আসলে সবাই এড়িয়ে যায়, আমাদের ওয়ার্ম আপ করে না, কুল ডাউন করে না। ওয়ার্ম আপ না থাকা জয়েন্টে শক্ত হয় এবং আঘাতের ঝুঁকি বেশি হয়। এবং কুল ডাউন যোগব্যায়াম না করলে দুর্বল আরোগ্য হয় এবং শক্ত হয়ে যায়। সেলিব্রিটি ওয়ার্কারগুলি অনুলিপি করা হচ্ছে, অনেকে আমি দেখে ব্যায়ামগুলি সেলিব্রিটি করা হচ্ছে। আপনাদের পেশি শরীরের কোনো পেশাদার ক্রীড়াবিদের শরীর নয়, তাদের জন্য যা কাজ করে তা আপনার জয়েন্টগুলিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। পর্যাপ্ত বিশ্রাম না নেওয়া পেশি এবং জয়েন্টগুলিকে মেরামত করার সময় কোনো পায় না, বিশ্রাম নিতে হবে। অতিরিক্ত পরিশ্রম দীর্ঘস্থায়ী ব্যথা এবং প্রাথমিক অস্টিও আর্থ্রাইটিস ঝুঁকি বাড়ে। মনে রাখতে হবে, ব্যথা একটি সতর্কীকরণ চিহ্ন, সম্মানের তকমা। বুদ্ধিমানের সাথে প্রশিক্ষণ নিন, সঠিক কর্মে মনোযোগ দিন, ওজন তুলে ধীরে ধীরে ওজন বাড়ান এবং পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিন। আপনার পরবর্তী ওয়ার্কআউটের আগে এটি সংরক্ষণ করুন। আপনার জয়েন্ট পরে আপনাকে ধন্যবাদ জানাবেন। ধন্যবাদ।